নিয়েছি রসুনও ছিঁড়ে এই যে ব্লেন্ডার করে থাকবে, সবার যত্ন নেওয়া উচিত। আজকে চা খেয়ে এসে আমি ভালো আছি। আজকে রান্নাঘরের প্রকৃতি দেখাবো না, আজকে আমি আমার রুমের পাশে যে প্রকৃতি সেটাই দেখাচ্ছি। দেখুন, একদম ঘুম থেকে উঠে গিয়েছে বিছানায়। কিছু কিছু আপু আমার আশেপাশে প্রকৃতি খুবই পছন্দ করে। এই যে দেখুন, আমার একদম রোড সাইড হচ্ছে বাসা, মানে আমার রুমটা একদম রোডের পাশে। গাড়ির সাউন্ড শুনে কি ভটভট ভটভট আওয়াজ। মানে অনেক গাড়ির সাউন্ড হয়, মানে গ্লাস বন্ধ করলে একটু আওয়াজ কমে, তারপরেও অনেক মানুষের আনাগোনা। তো আমার মেয়েরা উঠে, দেখেন কতটা ভালো স্বামী, আলহামদুলিল্লাহ। যাই হোক, বানিয়ে রেখেছে আমি আমার বাচ্চাদেরকে আগে। তো এই যে আমি আমার প্রায় সিঙ্গারা খাওয়া শেষের দিকে, এখন খাবো না, আর পেট ভরে গেছে। চা কিন্তু আজকে আপনাদের ভাইয়াই বানিয়েছে, মজা হবে কিন্তু অনেক, দেখে বোঝা যাচ্ছে। বরের হাতের যে কোনো জিনিস স্বাদ বহুগুণে বেড়ে যায়। কে আমার সাথে একমত জানাবেন। এখনও রান্নার প্রস্তুতি নেই, মাত্র বাচ্চাদেরকে খাবার নাস্তা করিয়ে ওষুধ খাওয়ানোর পরে এসেছি আমি নাস্তা করতে। খেয়ে নেই আগে, তারপরে দুপুরের প্রস্তুতি নিব। চা খেয়ে এসে আমি ভাতটাকে বসিয়ে দিয়েছি, সবজি বের। তো শিম আর আসলে ফুলকপি এখন তেমন একটা রান্না ভালো লাগে না, এই অল্প করে দিব, ভাজি বেশি মজা লাগে আর কি। শিমটাকে কেটে নিই। শিম কাটার সময় একটু এভাবে দেখে নিলেই পোকাটাকে দেখা যায়। মেয়ে বড়টা হচ্ছে শুয়ে আছে, তার খারাপ লাগছে, পেটে ব্যথা করছে, বাথরুম হচ্ছে না তো, পেটে ব্যথা, গ্যাস হয়ে আছে। তো ওষুধ দিয়ে আসলাম, কিছু খেতেও চাচ্ছে না। তো ওর বাবা আজকে এখনো দোকানে যায়নি, যাবে, ভাত খেয়ে যাবে, ওর পাশে শুয়ে আছে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে যে কী পরিমাণে খারাপ লাগে, বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেলে লাগে কি, ঘরটাই কেমন জানি। অল্প একটু অর্ধেকেরও কম পেঁয়াজ পাতা আর শিমই দিয়েছি বেশি, আর একটা হচ্ছে যে বড় ছাদে আসছি। আজকে ওয়াশিংয়ে কোনো কাপড় দিই নেই, যেহেতু 2 দিন উপরে 2 দিন কাপড় ধোয়া গেছে, তাই আজকে আর দিইনি। আজকে শুধু বাচ্চাদের কাপড়গুলো আমি ধুয়ে নিয়েছি, বাচ্চাদের কাপড় তো আর জমিয়ে রাখা যায় না, এগুলো শুকাতে দিব। কালকে অনেকগুলো পাপোশ, এমনি যে কাপড় চোপড় থাকে এগুলো ধুয়ে দিয়েছিলাম ওয়াশিং মেশিনে। বাচ্চাদের জুতাগুলো ধুয়ে দিয়েছি, যে শুকিয়ে গেছে প্রায়। এখন কাপড়গুলো শুকিয়ে নিই, এগুলো প্রায় শুকিয়ে আসছে। শেষ কাপড় শুকাতে দেওয়া, যে চলে যাব নিচে, চলে যাব, ভাত খাবো, এখনও খাইনি। বাচ্চাদেরকে খাওয়াতে বসলাম, আর বাচ্চারা খেতেও চাচ্ছে না, আসলে এদের মুখেও রুচি নেই। সিজন চেঞ্জ হচ্ছে, এখন সবাই অসুস্থ থাকবে, সবার যত্ন নেওয়া উচিত। আজকে ছাদে একটা কাপড়ও নেই, শুধু আমার বাচ্চাদের কাপড় আছে। যাই হোক, এখন নিচে যাব। এখানে আমি আদা ছিঁড়ে নিয়েছি, রসুনও ছিঁড়ে এই যে ব্লেন্ডার করে নিব। আজকে এনেছে অনেকদিন, কিন্তু বাচ্চাদের অসুস্থতার কারণে আমি এতদিন ছিঁড়তে পারিনি খোসাগুলো। এখন অল্প, বেশি না অল্প, এগুলো এখন ব্লেন্ডার করে রাখবো, অন্তত 1 সপ্তাহ তো যাবে। আদা বাটা এবং রসুন বাটার কাজ শেষ, অন্তত পক্ষে 1 সপ্তাহের চেয়েও বেশি যাবে। দেশি আদা অল্প করে দিলেই হয়ে যায়, রাতেই করে নিচ্ছি। এগুলো দেখেন একদম অন্ধকার, প্রায় এশারের পরে এগুলো করছি, কারণ সকালবেলা এগুলো কখনোই সম্ভব না বাচ্চা কাচ্চা নিয়ে। তো ওরা এখন খেলাধুলা করছে, একজন মোবাইল দেখছে, তো আমি এই কাজগুলো শেষ করে নিলাম। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।